রইল কপাট থেকে ফেল ভদ্রের লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাধা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান পুরু প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট কারা রইল কপাট। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ৪৮তম মৃত্যুবার্ষিকী। ঢাকার পিজি হাসপাতালে ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্রে নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল দুখু মিয়া। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবেলা করে বড় হয়েছেন তিনি। নজরুলের কাব্যে দ্রোহের সঙ্গে ছিল প্রেমের বার্তা। তিনি লিখেছিলেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়িয়ার হাতে রণতুর্য। সঙ্গীতেও সৃষ্টি করেছিলেন অনন্য এক ধারা। বাংলা গানে প্রয়োগ করেছেন নিত্য নতুন রাগ। তিনি গজল ও শ্যামা সঙ্গীত উভয়ের সফল রচয়িতা। তার পাণ্ডিত্য ছিল আরবি ফার্সি ভাষায়ও। তিনি ওমর খৈয়াম ও হাফিজের কবিতার দারুণ অনুবাদ রেখে গেছেন। ১৯৭২ সালের ২৪শে মে স্বাধীন বাংলাদেশে নজরুলকে সপরিবারে ঢাকায় আনা হয়। দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে তাকে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে নাগরিকত্ব দেয়। একই বছর ২১শে ফেব্রুয়ারি ২১শে পদকে ভূষিত করা হয় তাকে। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই মহাবিদ্রোহী ও প্রেমিক পুরুষ। কবির ইচ্ছা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।